কালীরহাটি গ্রামে জঙ্গলের ধারে রমা তার দুই মেয়েকে নিয়ে বসবাস করত। তাই স্বামীর রেখে যাওয়া এক খণ্ড জমি ছিল, যেটাতে সে চাষ করে কোনো রকমে সংসার চালাতো। এবারের কচু খুব ভালো হয়েছে। এত চাষ করলাম, কিন্তু কোনো বাড়ি তো এত ভালো কচু চাষ করতে পারেনি। মা, ওমা, মা শুনছো? বল না, শুনছি তো। সারাদিন তুই এত বকতে পারিস। মা, মা চলো না মাঠে কচু শাক তুলতে। আমার কচু শাক খেতে খুব ইচ্ছে করছে। কে দেবে কচু শাক? চাইলে কারো কাছে দেবে নাকি? চলো না মা, রমা কাকির কাছে চেয়ে দেখি, চাইলে নিশ্চয়ই দেবে। মা, ওই দেখো, কাকি তো খেতেই আছে। চলো না মা, চলো। তুমি তো মাঠেই আসো দিদি। হ্যাঁ দিদি, কচু ক্ষেতটি দেখতে এলাম। আমার কচু ক্ষেতটি এবার খুব ভালো হয়েছে গো। হ্যাঁ গো দিদি, গাছগুলো তো একেবারেই নকনক করছে। কিছু মনে করো না দিদি, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো না। মেয়েটা কচু শাক দিয়ে ভাত খেতে চাইছিল। যদি কটা কচু শাক দিতে তবে খুব উপকার হতো। এই কথা, নিয়ে যাও না, ওপাশ থেকে কটা কচু শাক নিয়ে যাও। আমিও কটা তুলবো, বাড়িতে কোনো সবজি নেই। তারা দুজন কচু শাক তুলে বাড়ি ফিরে এলো। রমা বাড়ি ফিরে বাড়ির কাজগুলো করছিল। মা, তোমার এখনো বাসন মাজা হয়নি? না রে মা, এই তো হয়ে এসেছে। ঘরে একটু জলও নেই, তোরা দু বোন গিয়ে একটু জল এনে দিবি? আচ্ছা মা, এক্ষুনি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি বাসন মেজে আমাদের খেতে দাও। জানিস জবা রে বা, এবার আমাদের কচু শাকের ক্ষেতটা খুব ভালো হয়েছে। এবার মনে হচ্ছে কচু বিক্রি করে বেশ ভালোই দাম পাবো। তাহলে কিন্তু এবার আমায় নতুন জামা কিনে দেবে মা। দেখো না মা, জামাটা একদম ছিঁড়ে গেছে। শুধু জামা দিলেই হবে না কিন্তু মা, নতুন চুড়ি ফিতা সব দিতে হবে। আচ্ছা ঠিক আছে রে মা, তোদের সব কিছু দেব। এবার তাড়াতাড়ি খেয়ে নি দেখি। এইদিকে জঙ্গলের ভেতরে একটা বড় গাছে বাস করত এক শাকচুন্নি ও তার মেয়ে। শাকচুন্নির মেয়ে শাকচুন্নিকে বলল, মা, ও মা, তোর সারাদিন পড়ে পড়ে ঘুমাবে, কি শান্তি পায় এত ঘুমিয়ে কে জানে। বেশি বকিস না মেয়ে, একটু ঘুমোতে দে তো। ছোট কালেও চালিয়েছিস আর এখনো চালাচ্ছিস। আমার খিদে পেয়েছে মা, আমায় খেতে দাও না। খাবার তো নিচেই আছে, একটু কষ্ট করে নিচে নেমে দেখ, হরিণের কল্লা আছে, যা খেয়ে নে। না মা, আমি এসব খাবো না, আমাকে অন্য খাবার খেতে দাও। ও মা, অন্য কিছু বলতে? অন্য আবার কি রে? কি খাবে তুই? ওইসব হরিণ পাখি মুখের ভেতর ছেতলা পড়ে গেছে। তুমি তো ইয়া খতর বানিয়েছো, কিন্তু আমি ভেবেছি এবার অন্য কিছু খাবো, আরে হ্যাংলা থাকবো। আমার মোটা শরীর একদম ভাল লাগে না। শোনো মেয়ের কথা, সে অন্য কিছুটা কি বলতো দেখি। অন্য কিছুটা হলো কচু শাক। ও মা, আমায় কচু শাক এনে দাও না, আমি কচু শাক খাবো। ছে 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 ছে, তুই তো দেখছি শাকচুন্নি বংশের নাম একেবারে ধুলোয় মিশিয়ে দিবি রে। আরে আরে মেয়ে, শাকচুন্নিরা কি আর কচু শাক খায়? খায় না তো কি হয়েছে, আমি খাবো। বলো না, কচু শাক আমি কোথায় পাবো? আচ্ছা বেশ, যখন এতই কচু খেতে ইচ্ছে করছে, তাহলে তুই এই জঙ্গলটা ঘুরে ঘুরে দেখ কোথায় আছে কচু শাক। পেলে তবে খেয়ে আসিস। আমার লক্ষ্মী মা, আমি তাহলে খুঁজে দেখি কচু শাক কোথায় আছে। শাকচুন্নির মেয়ে কচু শাক খুঁজতে জঙ্গলের ভেতর গেল। সে সমস্ত জঙ্গল ঘুরেও কোথাও কচু শাক পেল না। না 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 না, কোথাও তো কচু শাক পেলাম না। মনে এত শখ জাগলো কচু খাবার,
কচু শাক পাই কিনা। ওই তো, আরে ওই তো কচু শাক। কি সুন্দর কচু শাক। আমি কচু শাক পেয়ে গেছি। এখানে অনেক কচু আছে। জিভে আমার জল চলে এলো। কটা খেয়ে আগে শান্ত হইনি। আরে শাকচুন্নি বন্ধুজি, কোথায় চললি গো? আর বলো না পাখি বন্ধু, যাচ্ছি তো কচু শাক খেতে। মনটা খালি কচু শাক করছে। ওইসব জীব জানোয়ার খেয়ে খেয়ে এখন আর খেতে ইচ্ছে করছে না। তোমার কথা শুনে বড্ড হাসি পায়। খুব সহজ সরল গো তুমি। তা তুমি এই রূপ নিয়ে গ্রামের মাঠে যেও না। ছোট্ট পাখি, কিন্তু কেন বলো তো? মাঠে তো সব মানুষ আসা যাওয়া করে। তুমি যদি তোমার এই ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষের সামনে পড়ো, তবে তারা আরো ভয় পাবে, আর তারা এই মাঠে চাষ করতে চাইবে না। তুমি ঠিক বলেছো ছোট্ট পাখি। আমি চাই না কাউকে ভয় দেখাতে। তাহলে এবার বলো তো, আমি কিসের রূপ নিতে পারি? তুমি পেয়েছি। তুমি বরং একটা গরুর রূপ নিতে পারো। তাহলে মানুষ এত কিছু মনে করবে না। তুমি ঠিক বলেছো ছোট্ট পাখি। আমি এখনই গরুর রূপে যাচ্ছি। শাকচুন্নি এবার গরুর রূপ নিয়ে রমার কচু খেতে এসে কচু খাওয়া শুরু করলো। এই থেকে রমা তার কচু খেতে এসে দেখলো কচু খেতে বেশ কিছু অংশ জুড়ে একটা গরু খাচ্ছে। আর এই দেখে সে এবার কাঁদতে শুরু করলো। এ কি সর্বনাশ করলি তুই! তুই আমার কচু শাকগুলো এইভাবে খেয়ে ফেললি। মনে করেছিলাম এই কচুগুলো বিক্রি করে আমি আমার দারিদ্রতা দূর করব, কিন্তু সেটা মনে হয় আর হলো না। বাচ্চা দুটোকে নিয়ে এবার মনে হয় না খেয়ে থাকতে হবে। কেঁদো না তুমি। আমি তোমার অবস্থার ব্যাপারে জানতাম না, তাই ভুল করে ফেলেছি। আমি তোমায় সাহায্য করব। সামান্য একটা গরু হয়ে তুই আমায় কিভাবে সাহায্য করবি? আমি সামান্য গরুর মতো দেখতে হলেও আমি মোটেও সামান্য না। আমি তোমায় আমার সাধ্যমতো সাহায্য করব। শাকচুন্নিটি ছিল খুব দয়ালু ও সহজ সরল। তার রমার উপর খুব দয়া হলো। সে তার জাদু শক্তি কাজে লাগিয়ে কিছু সোনার টুকরো দিল। এই নাও, এই সোনা বিক্রি করে তুমি তোমার দারিদ্রতা দূর করো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি কাল তোমার জন্য কচু শাক রান্না করে এখানে অপেক্ষা করব। তুমি সময় মতো চলে এসো এখানে। আরে বাপরে, রান্না করা কচু শাক! এ তো জীবনে প্রথম শুনলাম। তারপরেও তুমি যখন বলছো, তখন আমি নিশ্চয়ই আসবো তোমার হাতের কচু শাক রান্না খেতে। শাকচুন্নি রমার থেকে বিদায় নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এই থেকে রমা বেশ কিছু সোনার টুকরো পেয়ে খুব খুশি হলো। সত্যি গরুটা খুব ভালো ছিল, আমায় এতগুলো সোনা দিয়ে গেল। এতে আমার সংসার বেশ কিছুদিন ভালোভাবেই চলবে। জবা রেবা, আই জবা, কোথায় গেলি রে তোরা? মা, এত তাড়াতাড়ি চলে এলে যে? ক্ষেতের কাজ হয়ে গেছে? না রে মা, কাজকর্ম তো করিনি, তবে আশ্চর্য এক ঘটনা ঘটেছে। শোন, তোরা যেন আবার কথা পাস কান করিস না। না না মা, বলবো না কাউকে। কি হয়েছে বলবে তো? রমা তখন তার দুই মেয়েকে সব কথা খুলে বলল। সোনা? কই দেখি দেখি, গরু তোমাকে কেমন সোনা দিয়েছে? এই দেখ, একদম খাঁটি সোনা। চল হাটে চল, এই সোনা বিক্রি করে আজ তোদের প্রয়োজনীয় সব জিনিস কিনে দেব।
রমা সোনার টুকরাগুলো নিয়ে শ্যাকরার কাছে গেল। সে সোনাগুলো বিক্রি করে বেশ কিছু টাকা পেল। সোনা বিক্রির টাকা দিয়ে তাদের প্রয়োজনীয় সব কিছু কিনে বাড়ি ফিরে এলো। আহ বোন, প্রতিদিন যদি আমরা এমন বিলাসিতায় চলতে পারতাম তবে বেশ ভালো হতো। খাওয়া পড়া কোনো কিছুর অভাব থাকতো না। ঠিক বলেছিস বোন। কতদিন পর আমাদের ঘরে মাছ মাংস এলো, ভালো ভালো জামা এলো, আর দেখ মায়ের কাছে কতগুলো টাকা। মা, তোমার কাছে তো এখন অনেক টাকা আছে। তুমি চাইলে কিন্তু এবার আমাদের ঘরটাও ঠিক করতে পারো। হ্যাঁ রে মা, খুব তাড়াতাড়ি এবার ঘরটা ঠিক করব। এখন থেকে তোদের আর কিছুর অভাব থাকবে না। আমার কাছে জাদুর গরু আছে। গরুটা আমাদের কাছে নেই মা। পাগলি মেয়ে, আমাদের কাছে নেই তো কি হয়েছে? তার সাথে তো এখন থেকে আমাদের রোজ দেখা হবে। পরদিন সকাল সকাল রমা বাড়ির সমস্ত কাজ গুছিয়ে সুন্দর করে কচু শাক রান্না করলো। রান্নাটা বেশ মজার হয়েছে। যাই, এবার তাড়াতাড়ি খেতে গিয়ে গরুটির জন্যে অপেক্ষা করতে লাগি। রমা কচু শাক রান্না করে মাঠে গিয়ে গরুটির জন্যে অপেক্ষা করতে লাগলো। এইদিকে গরু নামক শাকচুন্নিটি জঙ্গলের ভেতর দিয়ে আসছিল। এমন সময় ছোট্ট পাখি তার কাছে উড়ে এলো। তুমি আজ আবার কচু শাক খেতে যাচ্ছ নাকি শাকচুন্নি বন্ধু? হ্যাঁ ছোট পাখি, কচু শাকের প্রতি কেমন যেন নেশা লেগে গেছে। আর ওই কচু ক্ষেতের মালিক বলছিল আমার জন্য কচু শাক রান্না করে আনবে। কাঁচা কচু শাক যদি খেতে এত স্বাদ হয়, না জানি রান্না করা কচু শাক খেতে কত সুস্বাদু হবে। মানুষ দিয়ে কোনো বিশ্বাস নেই শাকচুন্নি বন্ধু। তুমি মানুষদের একটু বিশ্বাস করো না। প্রথমে তোমার মন জয় করতে পারে, কিন্তু পরে বিপদেও ফেলতে পারে। আরে না না ছোট্ট পাখি, আমার কিচ্ছু হবে না। চাইলে তুমি আমার সাথে যেতে পারো। না, তুমি যাও, আমার অনেক কাজ বাকি আছে। ছানা ফুটেছে, তাদের জন্য খাবার সংগ্রহ করতে হবে। সেটা তো খুব খুশির সংবাদ। আজ তাহলে যাও, আমি কি কচু শাক রান্না খেয়ে আসি। তুমি এসেছো গরু? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আসলে আমি জঙ্গলের ভেতর অনেক দূরে থাকি তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না। এই নাও তোমার কচু শাক রান্না। এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। সত্যি অনেক সুস্বাদু হয়েছে। আগে যদি জানতাম কচু শাক রান্না এত সুস্বাদু হয়, তাহলে কাঁচা কখনোই খেতাম না, রান্না করে খেতাম। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। এমন সুস্বাদু খাবার আগে আমি কখনো খাইনি। আচ্ছা বেশ, আমি তাহলে রোজ তোমার জন্য কচু শাক রান্না করে আনবো। তুমি রোজ খেতে এসো। এই নাও, এই পালা দুটো তোমার। তোমার হাতে সুস্বাদু রান্নার জন্য এই পালা দুটো আমি তোমায় উপহার দিলাম। সোনার বালা, যা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। তুমি সত্যি খুব ভালো গরু, সত্যি তোমার তুলনা হয় না। এইভাবে রোজই রমা শাকচুন্নির জন্য শাক রান্না করে আনতো, আর শাকচুন্নিও প্রতিদিন রমার উপর খুশি হয়ে একটা করে সোনার জিনিস উপহার দিতে লাগলো। তার লোভ তখন আরো দিনকে দিন বাড়তে লাগলো। না না, এভাবে অল্প অল্প সোনায় আমার কিচ্ছু হবে না, আমার অনেক সোনা লাগবে। মা, ও মা, এভাবে হাঁটাহাঁটি করছো কেন? আর একা একা কি বিড়বিড় করছো? আমার অনেক সোনা চাই, আমার অনেক টাকা চাই। মা, আমাদের তো এখন চলার মতো সব কিছু আছে। এত সোনা দিয়ে তুমি করবে কি? ধনী হব, আমি অনেক ধনী হব। এবার এই ভাঙাচোরা বাড়িটা ভেঙে আমি একটা বড় প্রাসাদ বানাবো।
কিন্তু মা, প্রাসাদ করতে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে? কাল আমি ওই গরুটিকে বলবো আমায় একসাথে অনেক সোনা দিতে। আমি একটা বাড়ি করব। পরের দিন রমা অন্য দিনের তুলনায় সেদিন আরো বেশি কচু শাক রান্না করে মাঠে নিয়ে গেল। শাকচুন্নিও সময় মতো সেখানে এলো। কি হলো কি? আজ এত কচু শাক রান্না করেছো? এত অনেক কচু শাক রান্না। হ্যাঁ, রোজ রোজ তো কম কচু শাক রান্না করে আনি। আমি জানি তুমি কচু শাক কতটা পছন্দ করো, তাই হয়তো বা রোজ রোজ একটু খেয়ে হয় না তোমার। তাই ভাবলাম আজ একটু বেশি রান্না করে নিয়ে যাই, তুমি যেন তৃপ্তি করে খেতে পারো। তোমার কথায় আমি অনেক খুশি হয়েছি। আমার তো এই খেতে সব কচু একবারে রান্না করে দিলে ভালো হয়। কচু শাক তো আমার খুব প্রিয়। মানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কি করেছি বলি? আরে, এত সংকোচ করার কি আছে? তুমি বলে ফেলো না। আমার বাড়িটা একদম ভেঙে গেছে। বৃষ্টির সময় ঘরে থাকাই যাবে না, জল পড়বে ঘরে। তুমি যদি আজ একটু বেশি করে সোনা দিতে। ও, এই কথা। তুমি রোজ আমার জন্য এত কষ্ট করে কচু শাক রান্না করে আনো। আমায় এত কষ্ট করে তুমি খাওয়াতে পারলে আমি তোমায় সাহায্য করতে পারবো না? এবার শাকচুন্নি তার জাদু ব্যবহার করে রমাকে এক ঘড়া সোনার মোহর দিল। আশা করি এতে তোমার সকল আশা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার আর কিছু লাগবে না। আমার সবকিছু এতেই হয়ে যাবে। আজ আমি অনেক খুশি। রমা সোনার মোহর নিয়ে বাড়ি ফিরে এলো। সে কিছুদিনের ভেতর বড় একটা প্রাসাদ করল। আরো কিছু টাকা হলে মনে হয় ভালোই হতো। এমন আরো 2-4টে বাড়ি করতে পারতাম। মা, আমাদের যথেষ্ট হয়েছে। আমাদের আর কিছুর প্রয়োজন নেই। তোরা তো বলছিস প্রয়োজন নেই, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখনো অনেক কিছু বাকি আছে। কি বলছোটা কি মা? আমাদের এখনো অনেক কিছু বাকি আছে মানে? আমাদের তো সব কিছুই আছে। অনেক কিছুর কি দেখলি তোরা? অনেক কিছুর কি দেখলি? এখনো তোদের 2 বোনকে বিয়ে দিতে হবে, তোদের কত কিছু দিতে হবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলতো? কি মা? যদি আমরা গরুটিকে আমাদের বাড়িতেই ধরে আনি তাহলে কেমন হয় বলতো? বেশি লোভ করো না মা। আরে তোর পাগলি, এটা লোভ না। যদি আমরা গরুটাকে ধরে আনতে পারি তবে সারা জীবন পায়ের ওপর পা তুলে খেতে পারবো। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো মা, তবে মনে রেখো বেশি লোভ করা ভালো না মা। চুপ থাক, বড্ড বড় বড় কথা শিখেছিস। শোন, কাল আমার সাথে তোরাও যাবি। কাল গরুটিকেই ধরে আনবো, এটাই হলো ফাইনাল কথা। পরদিন সকাল সকাল রমা তার 2 মেয়েকে নিয়ে কচু খেতে হাজির হলো। এইদিকে শাকচুন্নিও কচু শাক খাবার লোভে রমার কাছে এসে হাজির হলো। আজ একটু সকাল সকালে এসে পড়লাম। কাল রাত থেকে খুব কচু শাক খেতে ইচ্ছে করছিল। কই কই আমার কচু শাক? আজ তোর জন্যে কচু শাক আনিনি। কেন? আজ আমার জন্য কচু শাক আনোনি কেন? আমার যে কচু শাক খেতে খুব ইচ্ছে করছে। আজ আমি তোকে নিয়ে যেতে এসেছি। এই জবার রেবা, তাড়াতাড়ি কর, গরুটার গলায় দড়ি পড়া। তারা 3 জন গরুর সাথে অনেক জোরাজুরি করলো, কিন্তু গরুটা তাদের লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল। আর তারপর সে তার শাকচুন্নি রূপে ফিরে এলো। এত সবাই অনেক সহ্য করেছি তোদের, লোভী মহিলা একটা। তোর জন্য এত কিছু করেছি, আর শেষে কিনা তুই আমার গলায় দড়ি পরিয়ে আমায় তোর কাছে জিম্মি করে রাখতে চাস? শাকচুন্নি, মা গো মা, এ তো একটা শাকচুন্নি। হ্যাঁ, আমি শাকচুন্নি। তোদের সামনে আসেনি কারণ তোরা আমায় দেখে ভয় পাবি, তাই গরু রূপে তোদের সাথে মিশেছিলাম। কিন্তু দিনকে দিন তোর লোভ প্রখর হয়েছে। আমাকে ক্ষমা করে দাও শাকচুন্নি, আমার ভুল হয়েছে। না, তোর কোনো ক্ষমা নেই। এত
এতদিন তো কচু খেয়েছি, তাই এই কচু বাগান কচুতে পরিপূর্ণ করে দিলাম, আর আমার সবকিছু আমি ফিরিয়ে নিলাম। না না, দয়া করো, এমনটা করো না। আমার পাখি বন্ধু ঠিকই বলেছিল, মানুষ বিশ্বাসযোগ্য না, এরা খুবই লোভী হয়, যতই দাও না কেন এদের মন কিছুতেই ভরবে না। মানুষেরা বিশ্বাসের যোগ্য না, এরা খুবই লোভী হয়, যতই এদের দাও না কেন এদের কিছুতেই মন ভরবে না। আজ থেকে আমি আর কখনো কচু খেতে আসবো না। সবই আমার লোভের জন্যে হয়েছে। মা, তোমাকে আগেই বলেছিলাম বেশি লোভ করো না, কোনো কিছুই অতিরিক্ত ভালো না মা।